শ্রীরামকৃষ্ণদেব বললেন, বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে? এর উত্তর এই যে, আমি যায় না। সমাধি অবস্থায় যায় বটে, কিন্তু আবার এসে পড়ে। আর সাধারণ জীবের অহং যায় না। অসত্য গাছ কেটে দাও, আবার তার পরের দিন ফেকরি বেরিয়েছে। জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে। স্বপনে বাঘ দেখেছিলে, তারপর জাগলে, তবুও তোমার বুক দুরু দুরু করছে। জীবের আমি লয়েই তো যত যন্ত্রণা। গরু হাম্বা হাম্বা করে, তাই তো অত যন্ত্রণা। লাঙলে জোরে রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায়, আবার কষাইয়ে কাটে। চামড়ার জুতো হয়, ঢোল হয়, তখন খুব পেটে, তবুও নিস্তার নাই। শেষে নাড়ি ভুঁড়ি থেকে তাঁত তৈয়ার হয়, সেই তাঁতে ধুনুরির যন্ত্র হয়। তখন আর আমি বলে না, তখন বলে তুহু তুহু। যখন তুমি তুমি বলে, তখন নিস্তার। হে ঈশ্বর, আমি দাস, তুমি প্রভু। আমি ছেলে, তুমি মা। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি আমায় কিভাবে দেখো? হনুমান বললে, রাম, যখন আমি বলি তোমার বোধ থাকে, তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয়, তখন দেখি তুমিই আমি, আমিই তুমি। সেব্য সেবক ভাবই ভালো, আমি তো যাবার নয়। তবে থাক শালা, দাস আমি হয়ে। আমি ও আমার এই দুটি অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এইসব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এসব তোমার জিনিস। বাড়ি, পরিবার, ছেলেপুলে, লোকজন, বন্ধু বান্ধব, এসব তোমার জিনিস। এ ভাব জ্ঞান থেকে হয়। মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না। এখানে কতকগুলি কর্ম করতে আসা, যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসা। বড় মানুষের বাগানের সরকার, বাগান যদি কেউ দেখতে আসে, তা বলে এ বাগানটি আমাদের, এ পুকুর আমাদের পুকুর। কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছড়িয়ে দেয়, তার আমের সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না, দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। ভগবান দুই কথায় হাসেন। কবিরাজ যখন রোগীর মাকে বলে, মা, ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দিব, তখন একবার হাসেন। এই বলে হাসেন, আমি মারছি, আর এ কিনা বলে আমি বাঁচাবো। কবিরাজ ভাবছে আমি কর্তা, ঈশ্বর যে কর্তা এ কথা ভুলে গেছে। তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে, এদিকটা আমার, ওদিকটা তোমার, তখন ঈশ্বর আর একবার হাসেন। এই মনে করে হাসেন, আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে হে জায়গা আমার আর তোমার। তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। বিদ্যাসাগরের প্রতি সহাস্যে বললেন, আচ্ছা, তোমার কি ভাব? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন, আচ্ছা, সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। শ্রীরামকৃষ্ণদেব সহাস্যে বললেন, তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করা যায় না। এই বলিয়া ঠাকুর প্রেমোত্তর হইয়া গান ধরিলেন। কে জানে কালি কেমন ষড়দর্শনে না পায় দর্শন। কে জানে কালি কেমন, কালী পদ্মবনে হংস শনে, হংসী রূপে করে রমণ। মূলাধারে সহস্রারে
সদা যোগী করে মনন, ষড় দর্শনে না পায় দর্শন। কে জানে কালী কেমন। তারা মেরা কালী প্রমাণ প্রণবের মতো, তারা মেরা কালী প্রমাণ প্রণবের মতো, ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। ষড় দর্শনে না পায় দর্শন। কে জানে কালী কেমন। মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ডতা জানো কেমন। উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ডতা জানো কেমন। শিব জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। ষড় দর্শনে না পায় দর্শন। কে জানে কালী কেমন। প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরুণ। প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরুণ। আমার মন বুঝেছে প্রাণ বোঝে না, ধরবে শশী হয়ে বামন। ষড় দর্শনে না পায় দর্শন। কে জানে কালী কেমন। কে জানে কালী কেমন। কে জানে কালী কেমন। কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা জানো কেমন। আর বলছে ষড় দর্শনে না পায় দর্শন। পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না, বিশ্বাস আর ভক্তি চাই। বিশ্বাসের কত জোর শুনো। একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে। বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে। জলের উপর দিয়ে চলে যেতে পারবে, কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল। বিশ্বাসের এমন জোর। খানিক পথ গিয়ে ভাবছে বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি। এই বলে কাপড়ের খুঁটিটি খুলে দেখে যে এখানে তো শুধু রাম নাম লেখা। তখন সে ভাবলে এই জিনিস ভাবাও যা, অমনি ডুবে যাওয়া। কথায় বলে
হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে, কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো। যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নাই। এই বলিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম্য গাহিতেছেন। আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আখেরে দিনে না তারো কেমনে, আখেরে দিনে না তারো কেমনে জানা যাবে গো শঙ্করী, আমি দুর্গা 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 বলে মা যদি মরি। নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, মা 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 নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপানাদি বিনাশী নারী, নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপানাদি বিনাশী নারী, এসব পাতক না ভাবিতিলে কো, এসব পাতক না ভাবিতিলে কো ব্রহ্মপদ নিতে পারি, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আখেরে দিনে না তারো কেমনে, আখেরে দিনে না তারো কেমনে জানা যাবে গো শঙ্করী, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আমি দুর্গা 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 বলে মা যদি মরি।